আপনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, মেইনস্ট্রিম রাজনীতির সঙ্গে জড়িত, ফলে এই 23 জুন বা দিবস কেন্দ্রিক, ধরেন সেটা যে কোনো দিবস, যে দিবসগুলোর সঙ্গে আওয়ামী লীগের ঐতিহ্য বা কোনো ঘটনা জড়িত, সেগুলোকে কেন্দ্র করে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা, সে আশঙ্কা সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো করছে। তার পরিপ্রেক্ষিতে আজকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। ফলে এই জিনিসগুলো এভাবেই মোকাবেলা করা দরকার, না এগুলো রাজনৈতিকভাবে মোকাবেলারও অন্য কোনো কৌশল আছে আসলে আপনাদের? এখানে দুটা দিক আছে। একটা হলো, একটা সরকার আছে, সরকারের একটা দায়িত্ব আছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। পাশাপাশি রাজনৈতিক দলেরও কিন্তু একটা ভূমিকা আছে। তো এখানে কিন্তু আপনি যে ব্যাপারটা বলেছেন যে বিজেপি মোতায়েন বা সতর্ক অবস্থা থাকে, এটা হলো সরকারের রেসপন্সিবিলিটি। সে তার জনগণকে কিভাবে সেফ রাখবে এটা তার ব্যাপার। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, অন্য রাজগুলি আছে, তাদের তো রাজনৈতিক কর্মসূচি থাকা উচিত বলে আমি মনে করি। এবং যার কারণে দেখবেন, আমি যতটুকু জানি যে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আজকে কিন্তু মিছিল করা হয়েছে। এই ধরনের নৈরাজ্য যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এদের বিরুদ্ধে জনগণকে সচেতন করে জনগণকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে। ইট ইজ দ্য অ্যাবসলিউট পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনি বলছেন যে বিশৃঙ্খল অবস্থা কিন্তু যে কোনোভাবে সৃষ্টি করা যায়, কারণ বাংলাদেশের একটা বিরাট জনবহুল দেশ, 18 কোটি লোক। এখন এই যে টঙ্গীর ঘটনা, হঠাৎ করে রাজপথে এসে যদি কাউকে গালাগালি করে যায়, অথবা যে হুমকিটা পুলিশকে দিয়েছে, হয়তো পুলিশ বুঝতে পারে না যে কি করতেছে, হয়তো প্রিপেয়ার্ডও ছিল না, যার কারণে হয়তো সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে যাতে কোনো অবাধ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার দলও কিন্তু মনে করে, এই কথা কিন্তু আমরা বারবারও বলেছি, আপনি নির্বাহী ক্ষমতা বলে কাউকে আপনি নিষিদ্ধ করলে তাকে নিঃশেষ করে দেওয়া যায় না। যার প্রমাণ কিন্তু এখানে অধ্যক্ষ মিলনরা আওয়ামী লীগের আমলে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করেছিলেন, জামাতের রাজনীতি, কিন্তু পেরেছে শেষ করে দিতে পারে নাই। বরং আওয়ামী লীগের আইডিওলজিটাকে যদি আপনি জনগণের কাছে উপস্থাপন করতে পারেন, এটা একটা ফেসিস্ট আইডিওলজি, এইটা জনগণের স্বার্থের পরিপন্থী। আপনি একটা আদর্শিক লড়াইয়ের কথা বলছেন। অবশ্যই আদর্শিক। আমার মনে হয় আপনার এই টকশোতে আমি বহুবার বলেছিলাম যে আমরা একটা সময় আওয়ামী লীগের জামাতের বিরুদ্ধে বা যেটা স্বাধীনতা বিরোধী, তাদের ব্যাপারে ব্যাপক কিন্তু আওয়ামী লীগ প্রচেষ্টা চালিয়েছে। আমি তখন অনেক জায়গায় প্রশ্ন করে বলেছিলাম, পাবনা তো বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ হয়েছিল, ওখানে কে খন্দকারের বাড়ি, ওখানে আবু সাইদের বাড়ি, এরকম অনেক যারা খ্যাতিমান মুক্তিযোদ্ধারা ছিল। তো সেখানে যে আমাদের এমপি বারবার কিভাবে হয়? অর্থাৎ জনগণকে আমরা সেইভাবে কনভিন্স করতে পারিনি, বা জনগণের কাছে সেই নিউজটা আমরা পৌঁছাতে পারিনি, যার জন্য জামাত তাদের আইডিওলজি দিয়ে, তাদের কর্মসূচি দিয়ে জনগণকে কনভিন্স করে। কিন্তু মোশাররফ ভাই, আওয়ামী লীগকে তো শুধু নির্বাহী ক্ষমতা বলেন, এটা তো পার্লামেন্টে আইন করেও আপনারা নিষিদ্ধ। এটা আইনটা হয়েছে কি, আপনি দেখবেন আইনটা হয়েছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে যে 133টা অর্ডিন্যান্স যারা করা হয়েছিল, এগুলি আইনের বাধ্যবাধকতার কারণে আমাদের কিন্তু আইনে পরিণত করতে হয়েছে। তারই একটা অংশ। হয়তো এটা এখানে ধরেন যারা আমরা ক্ষমতায় আছি, আমরা আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ ছিলাম বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। হ্যাঁ, শেষ হওয়া পর্যন্ত। তবে আমি মনে করি যে এই জিনিসটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আওয়ামী লীগকে কিন্তু রাজনৈতিকভাবে বা বিচারিক কার্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। মানে আওয়ামী লীগকে মাঠে রেখে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক একটা প্রতিযোগিতা এবং আইনগতভাবে করা যায়। কারণ একটা কি, তারা তাদের সুনির্দিষ্ট কিছু মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। এই যেমন গুম, আয়নাগর, এই যে মানুষকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত। সর্বশেষ 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এখানে 1400 লোককে কিভাবে তারা হত্যা করেছে। একটা শিশু জানলায় দাঁড়িয়ে দেখছে বাইরে কি হচ্ছে, সে ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অথবা আমার কিছু কথা মনে আছে, এখন আপনার মনে আছে, আমি এখনও সেই কথাটা যখনই মনে হয়, খুব আমার নিজের কাছে খুব অসহায় মনে হয়, যে একটি বোন চিৎকার করে বলছে, আমার ছোট্ট একটা বাচ্চাকে আমি বাসায় তালা দিয়ে রেখেছি, প্লিজ আমাকে ছেড়ে দেন। এই যে কিছু কিছু খুব টাসি ব্যাপার, এই অপরাধের কি বিচার বাংলাদেশে হবে না? করা তো সম্ভব। ইতিমধ্যে সেই বিচার কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি দেখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের কিন্তু ফাঁসি হয়েছে। আমরা অন্য যারাই অপরাধ, এই এখন দেখেন আপনি, এখন একটা বিচার চলছে যে জেনারেল জিয়ার। এটা কি লোমহর্ষক ঘটনা! একটা স্বাধীন দেশে যেখানে আমরা গণতন্ত্র মানবাধিকারের জন্য যুদ্ধ করি, সেখানে সাক্ষীরা বলছে 200 লোককে উনি হত্যা করে ক্রস ফায়ার দিয়েছে, কেউ বলছে 60 জনকে দিয়েছে, কেউ বলছে আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। তো এদের কি বিচার হওয়া উচিত না?
এদের যদি বিচার আমরা নিশ্চিত করতে পারি, এই অপরাধের কারণে তাদের রাজনীতি তো আমরা বন্ধ করে দিতে পারি। তা আমার মনে হয় সামনে সময় আছে, আমরা দেখি আগামী দিনে আইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। জি